নমস্কার। আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ মতাদর্শ অনুযায়ী নিজ দেশে কর্মকাণ্ড চালাতে পারে, কিন্তু যেসব রাষ্ট্রে একদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে, যেমন চীন, সেখানে কমিউনিস্ট পার্টি বাদে অন্য কোনো রাজনৈতিক দল তাদের কার্যকলাপ চালাতে পারে না বা তাদের রেজিস্ট্রেশনও হয় না। আবার যেখানে সামরিক শাসন প্রচলিত আছে, সেখানেও যে সামরিক শাসকরা জোরপূর্বক রাজনৈতিক দলগুলিকে দমিয়ে রাখেন বা তাদের কার্যকলাপ তারা করতে দেন না। বর্তমান বিশ্বে যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে, তার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম প্রধান রাষ্ট্র। সেই 1947 সাল থেকে দেশটিতে নানা উত্থান পতন এবং রাজনৈতিক বিপর্যয় নেমে এসেছে। সেই পাকিস্তান রাষ্ট্র থেকে বেরিয়ে আসা বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি, সামরিক শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন সময়ে এসেছে। বিভিন্ন সময়ে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, জনগণের লাঞ্ছনা ও দুর্দশা চরম সীমায় পৌঁছেছিল। সেই রকম একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছিল গত 5 আগস্ট। আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দলটি, যে সরকার ছিল, শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী ছিল, তথাকথিত ছাত্র জনতা বিক্ষোভ করে সেই সরকারের পতন ঘটায়। বলতে গেলে অবৈধ উপায়ে ছাত্র জনতা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করল। যদিও বাংলাদেশের সংবিধানে এ ধরনের কোনো সরকারের কথা নেই, সেই অর্থে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আছে, সেটা একটা অবৈধ সরকার। এই সরকারের মন্ত্রীর বদলে ব্যবহার করা হয়েছে উপদেষ্টা। মন্ত্রিসভার বদলে বলা হচ্ছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা কথাটির অর্থ হলো, ইংরেজিতে যদি আমরা তর্জমা করি অ্যাডভাইজার, তাহলে অ্যাডভাইজার যদি হয়, কাকে অ্যাডভাইস করবে তারা? অদ্ভুত সব শব্দ ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে। যাই হোক, আওয়ামী লীগ নামে যে দলটির সরকার ছিল, দীর্ঘ একটানা 16 বছর তারা বাংলাদেশ শাসন করেছে। এখন চর্চা চলছে যে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা যায় কিনা। এক প্রস্ত আলোচনাও হয়েছে, খুব সম্ভবত কোনো সর্বসম্মত সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রথা সারা বিশ্বে প্রচলিত আছে। সাধারণত যে সকল রাজনৈতিক দল জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত এবং যেসব রাজনৈতিক দলের কার্যকলাপের ফলে জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং রাষ্ট্রের ক্ষতি সাধন হয়, সাধারণত সেই ধরনের রাজনৈতিক দলকে রাষ্ট্র অনেক সময় নিষিদ্ধ ঘোষণা করে। অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওই দলটি কোনো রাজনৈতিক কার্যকলাপ ওই দেশটিতে করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি ধরে নেওয়া হয় শেখ হাসিনা বিগত 16 বছর দমনপীড়ন অত্যাচার করেছিল, তর্কের খাতিরে আমি ধরে নিলাম, যা করেছিল বাংলাদেশ সরকার প্রধান হিসেবে তিনি করেছিল, আওয়ামী লীগ দল হিসাবে তিনি করেননি। একটা দলের যখন নির্বাচিত সরকার হয়, তখন দল আর সরকার এক থাকে না, এটা মনে রাখতে হবে। বহুদলীয় ব্যবস্থার মধ্যে, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দলটিতে থাকে নেতাকর্মী, সমর্থক, আর সরকার হয়
সকল নাগরিকের। তাহলে তর্কের খাতিরে যদি ধরে নিই শেখ হাসিনা ফ্যাসিস্ট কায়দায় গত 16 বছর দমনপীড়ন চালিয়েছিল, তাহলে যে আওয়ামী লীগ নামে যে দলটা আছে তাদের দোষ কী ছিল? শেখ হাসিনা তো সরকার প্রধান, দলের প্রধান নয়। দলের প্রধান হতে পারে, কিন্তু মূলত তিনি সরকারের প্রধান বা রাষ্ট্রের প্রধান। আওয়ামী লীগ নামে যে দলটি বাংলাদেশে আছে সেই দলটি একটি প্রাচীন দল, সেই 75 বছরের পুরনো দল, যে দলটির সঙ্গে বাংলাদেশের মানুষের হৃদয়ের সম্পর্ক, যে দলের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার আবেগ জড়িত, সেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার চিন্তাভাবনা নিছক মূর্খতার সামিল। এতে ব্যাপক জনরোষ সৃষ্টি হতে পারে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক ছিলেন অ্যাডলফ হিটলার, এবং তার জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। তিনি যদি পোল্যান্ড আক্রমণ না করতেন তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হতো না। হিটলার ছিলেন মানবতার শত্রু। তিনি ইহুদি এবং কমিউনিস্টদেরকে ধরে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে দিতেন। সেখানে খাবার জল না দিয়ে জীর্ণ শীর্ণ করে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বের করে তাকে দূরবর্তী কোথাও চুন ভর্তি গর্তে নিক্ষেপ করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধ যখন শেষ হয়েছে তখন জার্মানি এবং বিশেষ করে পোল্যান্ডে প্রচুর গণকবর আবিষ্কৃত হয়েছিল, যেখানে 500 থেকে 1000 নরকঙ্কাল পর্যন্ত পাওয়া গেছিল। অর্থাৎ এটা হিটলারের যে নৃশংসতা তার প্রমাণ। হিটলার এতটা নিষ্ঠুর ছিলেন, এতটাই তিনি নির্মম ছিলেন হিটলার। এজন্যই জার্মানিতে নাজি পার্টি নিষিদ্ধ আছে, এবং জার্মানির সংবিধানে হিটলারকে মহিমান্বিত করে কোনো প্রচার করা যাবে না, এটা নিষেধ আছে। তো এখন বাংলাদেশে কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবীর মুখে সেই নাজি পার্টির কথা শোনা যাচ্ছে। মানে নাজি পার্টির সঙ্গে বাংলাদেশের যে আওয়ামী লীগ পার্টি তার তুলনা করছেন বা তার মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে জার্মানি পরাজিত হয়েছিল, অক্ষশক্তি পরাজিত হয়েছিল, এবং যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদেরকে বিখ্যাত নুরেনবার্গ ট্রায়ালে নিয়ে বিচার করা হয়েছিল। এটাকে ইতিহাসে বলে নুরেনবার্গ ট্রায়াল। কিছু কিছু বাংলাদেশের সাংবাদিকের মুখে এই নুরেনবার্গ ট্রায়ালের কথা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও নাকি সেই ট্রায়ালে নিয়ে বিচার করা উচিত। কেমন হাস্যকর ব্যাপার। গত 5 আগস্টের পর বাংলাদেশে ব্যাপক হত্যালীলা সংঘটিত হয়েছিল। যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল 8 আগস্ট, তাহলে 5 থেকে 8 এই 2-2.5 দিন ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে সেনা শাসন, এবং 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল। দেখা গেছে 5 আগস্টের পর অসংখ্য হত্যালীলা বাংলাদেশে সংঘটিত হয়েছিল। আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছি যে জনগণকে হত্যা করে
উল্টো করে ফ্লাইওভারের নিচে ঝুলিয়ে রাখা হয়েছে। অনেক থানায় অগ্নিসংযোগ করে পুলিশ কর্মীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। শত শত সংখ্যালঘু আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, তাদের বিষয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশের যে নিরাপত্তা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাহলে এই যে ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের উৎখাতের পর বাংলাদেশে যে অরাজকতা, যে হত্যালীলা, এটা তো গণহত্যার চেয়ে আরও বেশি কোনো কিছু। তাহলে তাদের বিচার করবে কে? তাদেরকে নিষিদ্ধ করবে কে? তারাও তো মানবতার শত্রু। যে সরকারের কোনো বৈধতা নেই, কোনো ম্যান্ডেট নেই, সেই সরকার দেশের একটা বৃহৎ দলকে নিষিদ্ধ করবে, জনগণ সেটা মেনে নেবে তো? এটা ভালো করে ভেবে দেখা দরকার। উপদেষ্টারা যে সরকার চালাচ্ছেন, তাদের কাজের কোঅর্ডিনেশন আছে তো? তাদের দক্ষতা বিচক্ষণতা আছে তো? আমজনতা কিন্তু বলতে শুরু করেছে, বাংলাদেশের বর্তমানে আইনের শাসন বলতে কিছু নেই। থানাগুলি কর্মী স্বল্পতায় ভুগছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, তার মানে পরোক্ষভাবে বাংলাদেশের সামরিক শাসন চালু আছে। কিন্তু তারপরও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দিন দিন খারাপ হচ্ছে। মিডিয়াগুলি একতরফাভাবে সব খবর প্রকাশ করছে, রাজনৈতিক দলগুলি সিদ্ধান্তহীনতায় ভুগছে। এ হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে বাংলাদেশ আবার আরেকটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে। নমস্কার।